লজ্জা লাগছে আমাকে না খাইয়ে ছাড়বেন না নাকি? আর আমাদের নিয়ম, যার প্রথম সুগার ধরা পড়বে সে আগে প্রথমে চা খাওয়াবে। পরের দিন ভাত খাবো। বললো আজকে আমি সকাল 5:30 না 5:30 একটু বেশি হয়ে যাবে, 4:30 উঠেছি আর রাত 3টেই এডিট শেষ করেছি। তো আজকে হাঁটা কম, গল্প আড্ডাই বেশি হচ্ছে, ঘোরা বেশি হচ্ছে। তো আমরা এখানে চা খেতে, চাটা খাবো। এবার থেকে রোজ মর্নিং ওয়াক যাবো। कैसा लगा मेरा मजाक? পুরো একদম পাটনিতে নিয়ে এসেছি যে আমাকে সকালে উঠতে হবে। সকালে হাঁটাটা আমার কাছে মেন না, সকালে আমার ওঠাটা আমার কাছে মেন। আর যে ক্যামেরা করছে সে ফিস ফিস করে হাসছে, তো লাগে সব কিছুতেই হাসে মালটা। যাই হোক, আমরা এখন চা। সত্যি কথা বলতে গেলে সকালে ওঠা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তার জন্য ঠিকঠাক টাইমেও তোমাকে শুতে হবে। আর যদি তুমি সেটা না করো না, তাহলে তোমার দিনটা পুরোপুরি ভালোর জায়গা খারাপ যাবে। হাঁটাটা যেহেতু আমার কাছে অত মেন ছিল না, ওঠাটাই আমার কাছে যেহেতু মেন ছিল, তো সকালে হাঁটতে সেই চা খাওয়াটা একদমই উচিত নয়। কিন্তু বান্ধবীর সাথে দেখা হয়, 1 কাপ চা না খেলেও মনে হয় যে কিছু একটা মিসিং আছে। গাইস, আমার মামির সাথে দেখা হয়ে গেছে চা খেতে খেতে। অলরেডি আমার চা শেষ আর মামির চা শুরু। মামি, হেঁটে কেমন লাগে তোমার এক্সপিরিয়েন্স? দারুণ দারুণ, হাঁটার মজাই আলাদা, বলো। মানে এই যে এসে এখানে চা খায়, এটা মজার মতন আর মজা নেই। আর এইটা লোভে লোভে আসি সবাই যে একটু আড্ডা হবে। হ্যাঁ, বিশেষ করে সবাইকে গ্রুপ আছে বলে তোমার আরো আনন্দ হলো। পুরো team আজকে আসেনি। আমরা মন্দিরে কিছুক্ষণ আড্ডা মেরে আসলাম। হ্যাঁ, আর আমাদের নিয়ম, যার প্রথম সুগার ধরা পড়বে সে আগে প্রথমে চা খাওয়াবে। এখানে মিঠু দি ধরা পড়েছে, মিঠু দি আমি এখন মায়ের কাছে চলে এসেছি। যেহেতু আমি জিমে যাব আর জিমের জুতোটা এই বাড়িতে আছে, এই জন্য আমাকে এই বাড়িতে আসতে হলো। আমি এখন এসে গেছি মায়ের কাছে। অ্যাকচুয়ালি এসেছি আজকে প্রথম দিন উঠেছি, তো একটু মায়ের দর্শন না হলে হয় বলুন। আমি ওই বাড়ি থেকে পুঁই শাক আর লাউ শাকটা নিয়ে এসেছি। মাকে ঝটপট কেটে দিতে বলছি, যাতে কেটে কুটে দাও, আবার প্যাকিং করে নিয়ে চলে যাব। কারণ আজকে আমি আবার জিমে ভর্তি হব, মানে ভর্তি হয়ে গেছি, জিম যাব। আর আমি এটা ভাবছি যে আমি না প্রতিদিন ব্লগ দিচ্ছি, তো এটা এইভাবে রুটিনে চললে আমার প্রতিদিন ব্লগ দেওয়া যাবে না। কারণ কাল রাত 3টেতে ঘুমিয়েছি আর আজকে 5:45 উঠেছি। এটা শরীরের পক্ষে ক্ষতিকর, যদিও যতটা ঘুমিয়েছি ভালো ঘুমিয়েছি, কিন্তু তবু এটা তো উচিত নয়। তো আমি একদিন অন্তর অন্তর দেবো, কারণ হেলথটা আমার কাছে অনেক আগে। তো এই কারণে আমি একদিন অন্তর অন্তর ব্লগ দেবো। কারণ ব্লগে এডিট করার পরও অনেক কিছু আমাদের করতে হয়, অনেকটা টাইম লাগে। তো অত তাড়া তো দরকার নেই। যেখানে আমি খুবই কম দিতাম, সেখানে আমি একদিন অন্তর একদিন ব্লগটা দেওয়াটাও ঠিকই হবে। রান্না বান্না সংসার সব কিছু করতে হয়, তো সব কিছু করে ওঠে না, আমার মনে হয় না প্রতিদিন ব্লগটা দেওয়া আমার ঠিক হবে। কারণ জিম করছি, অনেকে বলবে যে মর্নিং ওয়াক যার কী আছে, কিন্তু আমি মর্নিং ওয়াক এই কারণে যাচ্ছি, হাঁটার জন্য নয়। আমি যাচ্ছি সকালবেলা যাতে আমি উঠতে পারি। আর একটা কেউ থাকলে না, তার টানে টানে আপনি ঠিক উঠে যাবেন। মানে মনে হবে যে বান্ধবীটার সাথে একটু গল্প করে আসি, একটুখানি সারাক্ষণই তো ঘরের মধ্যে থাকি, তো একটু মনে হবে। তো যাই হোক, ভালোই হলো। তো মাকে আপনাদের সেখানে মা এসব রান্না করছে। কালকে তো আপনাদের ব্লগে আমি বললামই আমি একটু রেগে গেছিলাম। আসলে রাগ আর বড় সচরাচর আমাকে কিছু বলে না, কেন বলবো? হ্যাঁ, অ্যাকচুয়ালি বড় হয়েছি তো, মাকে আর বরকে ছাড়া আমি কাউকেই রাগ দেখাতে পারি না। মানে রাগের যদি কেউ সত্যি করে কাজও করে, তাকেও রাগ দেখাতে পারি না। তো এদেরকেই একটুখানি দিদি। আমার রাগ খুব কম, বলো মা। আমি অত তাড়াতাড়ি রেগে যাই না। আর আমার রাগ দেখে আপনার হাসবেন, এখন বড় হচ্ছে যত দূর। হ্যাঁ, কিন্তু রেগে গেলে একটা সময় মা চণ্ডীও হয়ে যায় আমি, যদি সিরিয়াস কেস। এটা খুবই কম হয়। A few inches later. একটু মুড়ি আর তরকারি করেছি, সকালবেলা হাঁটতে হাঁটতে এসেছিল। আমার লজ্জা লাগছে মুড়ি। আমাকে না খাইয়ে ছাড়বেন না নাকি মা? না। কেন? ওই যে দেখ কেমন লাগে, মা হয়তো বুঝবি। আলু তরকারি কুকারে বসিয়ে মা তাড়াতাড়ি করেছে, হ্যাঁ, যেটা আমি বাড়ি যাবো বলে। থ্যাংক ইউ। তরকারিটা আমি কুকারে করি না। কালকে যেতে সরি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চলেছে। আপনারা তো জানেন আমি ঘরদোর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করতে কতটা ভালোবাসি। যদিও বা মা একটু পরে নিজেই করে নিত, তবু এখন তো বড় হয়েছি, একটু মাকে সাহায্য করলে মনে হয় যে মাকে একটু তো হেল্প করতে পারলাম। জানি সেটা কিছুই না, তবুও।
এইসব কাজ আমি বড় হয়েছি বলে না, ছোটবেলা থেকে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার একটা রুটিনের মধ্যেই থাকতো। আর এইসব কাজ আমাকে মা কোনোদিন বলে বলে করায়নি, এইসব কাজ আমি অনেক ছোটবেলা থেকে করতাম। যার নেই কোনো গুণ শেখায় বেগুন, যার নেই কোনো গুণ শেখায় বেগুন, কথাতেই আছে। মা না এখানে পুঁই শাকের বেগুন দিচ্ছে, তো মা বলছে বেগুনটা দেবো, কারণ না বেগুন তরকারিতে খেতে একদম ভালোবাসে না। হ্যাঁ, যদি বেগুন পোড়া করো, বেগুন ভাজা করো, তাহলে সেটা খেয়ে নেবো। আজকে ওই দিদিমণিটাকে দেখলাম, দিদিমণি যে খুব সুন্দর চুড়িদার পরতো, ফিগারটা ভালো। দেখুন আমি সকালে উঠে কি সব আলতু ফালতু খাচ্ছি, কোল্ড কফিও খেয়ে নিয়েছি। আমি একটা জিনিস তো শিখলাম যে সকালবেলায় উঠে মায়ের কাছে আসা যাবে না। এক কাপ চা খাওয়ার বদলে দুপুরে এক থালা ভাত খেয়ে আপনি বাড়ি যাবেন। এবার দাদার কাছে চা যাচ্ছে, মধুরিমা নেই বলে। দাদা সকালে উঠে বইয়ের চা খেতে বেশি ভালোবাসিস না মায়ের চা? আচ্ছা চাটা ও মা করে যেত। কার চা বেশি ভালোবাসিস, বইয়ের চা না মায়ের চা? बड़ा हरामी हो बेटा। দাদা এই ব্লগটা দেখলে কিন্তু হয়ে গেল। আমার ব্লগ কেউই দেখে না বন্ধু, আপনারা দেখেন, এটাই অনেক। তো যাই হোক গাইস, মজা করছিলাম। এগুলো বোনেরা থাকলে, ভাইরা থাকলে এরকম মজা করবেই, এই করে দাদাদেরকে ফাঁসাতে হয়। এখানে রান্নাটা করছি, যেখানে মা পোস্ত বেটে দিয়েছে অনেকগুলো লঙ্কা দিয়ে, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখানে লাউ শাক, এই লাউ শাকের চচ্চড়িটা, পোস্তের চচ্চড়ি বলো তরকারি বলো, কি সর্ষে দিলে ভালো লাগবে, কিন্তু সর্ষে তো খাবে না আমার বর। তো যাই হোক, পোস্ত দিয়ে করে দিচ্ছি, দারুণ টেস্টি হয়। এর মধ্যে সর্ষে দিলেও খুব ভালো লাগবে, এটা সত্যি কথা। লাউ শাক পুরো টাটকা টাটকা লাউ শাক। তো আমি না শুকনো লঙ্কা এত দিই না, আমার বর খাই বলে, কিন্তু এবার আজকে আমি দেবো। উঠে গেছে গরম তেল, একদম আমার বরের ধোয়া ওটা গরম তেল, কাঁচা তেল থাকলে হবে না। কাঁচা তেল খাওয়া ভালো না, তো মাঝে সাঝে যাতে এক সময় হয়ে গেছিলো তো যে খেতে পারেনি। তো যাই হোক, এই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই রান্নাটা কিছু না, খুবই ইজি কিন্তু খুব টেস্টি। এর মধ্যে নুন দিলাম, আর নুন দিলে এই শাকটা একদম কমে যাবে। আর এরপর একটু হলুদ দেবো, ব্যাস পোস্ত বাটা, ব্যাস। মায়ের কাছে রান্না করা মানে খুন্তি নাড়া, সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে বেটে বুটে দেবে, শুধু একটু খুন্তিটাই নাড়তে হবে। দাদা এখানে খেয়ে অফিস চলে গেল, তো আমি ভাবলাম যখন দুপুরবেলা লাঞ্চ করেই বাড়ি যাব, তো একটু মামির সাথে দেখা করে আসি। আমি এবার কিনেছি, সত্যি ভালো করেছো, গাছগুলো এখান থেকে ওখান থেকে গাছের তো হবে, বল না হাঁটলে হবে। তোমার ওই গ্রুপটা আছে বলে হাঁটাটা করছে, গ্রুপটা না থাকলে একা ভালো লাগে না। দেখুন এত বড় একটা আস্ত নিয়ে যাচ্ছে, ফ্যানে না লেগে যায়। আরে বাবলাই, দেখুন পেঁপেটা আছে, দেখতে পাচ্ছেন? দেখুন মামি, তোমার কোমরে লেগে না যায়। দেখুন মামি এখানে বসে আছে, আর এখানে পেঁপে পাড়া হচ্ছে। তো গাইস, আমি ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর শান্তনুকে খেতে ফেতে দিলাম, দিয়ে একটুখানি রেস্ট করে, আজকে সিরিয়াসলি মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে এখানে এসে 1 ঘন্টা না 2 ঘন্টা ঘুমালাম।
ঠিক বুঝলাম না। তো যাই হোক, আমি এখন যাবো জিমে। আর জিমে গিয়ে না ভালো মতন ব্লগ কিছু করতে পারবো না, কারণ প্রথম দিন বুঝতে পারছো যদি আমি ক্যামেরা নিয়ে ব্লগ করি না, ওরাও আমাকে সিরিয়াস নেবে না, আর আমাকে দেখেও সিরিয়াস মনে হবে না। ওরা তো বুঝবে না যে ব্লগটা কতটা ইম্পর্টেন্ট, ওরা ভাববে যে ফটো তুলতে এসছি হ্যান ত্যান। যাই হোক, আমার পুরোনো জিম, ওখানে তোমার পরিবেশ খুব ভালো, আর আমি যথেষ্ট মানে বেনিফিট পেয়েছি ওখানে জিম করে। তো চলো গাইস, ওখানে গিয়ে আমি ব্লগটা শেষ করবো। আর হ্যাঁ, একটা সুখবর আছে যেটা এই ব্লগে বলবো। বড় পিসি ছোট পিসি আসছে হঠাৎ করে, মা ফোন করে বললো, তো বেশ ভালোই হলো। দিয়ে এখান থেকে বেরিয়ে আবার জিম থেকে বেরিয়ে আবার ওখানে যাব। তো চলো গাইস, একটু হলে আমি ব্লগটার পেছনে কষ্ট করি, মানে যে কোনো কাজের পেছনেই তো কষ্ট থাকে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো টাটা। আজকের আউটফিট এটা। আসলে আমি রেগুলার ব্লগ মেনটেন করি না, তো তাই জন্য ব্লগটা একটুখানি মোটামুটি হতে পারে। আশা করছি দিনের পর দিন আরও ইমপ্রুভ করব। তোমরা পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। আমরা সবাই মিলে আমি জিম করে লেটকে গেছি। আমার ছোট পিসি এসছে, হাই তুলছে। আমাদের ছোট পিসি এসছে, হাই তুলছে, ওনার মাঝরাত হয়ে গেছে। আর এই যে মায়েরও ঘুমের টাইম হয়ে গেছে। এনার এখন সবচেয়ে বড়, কিন্তু এনার টাইম 12টা, রাত 12টায় শোয়। একটাই শোয়। তো যাই হোক, আমরা 12:30টায় খেলাম। ওরে বাবা রে, আমার ব্লগেও তো আছে, মামার ব্লগেও আছে। মা বলছে এবার কি পরের দিন ভাত খাবো।